আপনারা যেমনটা জানেন যে কয়েকদিন টানা বৃষ্টির কারণেই সারা দেশের ন্যায় কিন্তু নওগাঁর মান্দা উপজেলার মৈনম আশ্রয় প্রকল্পে যে কয়েকটি বাড়ি রয়েছে পানিতে ডুবে গেছে। তারা পানিতে ডুবের কারণে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন এবং পিছনে যে দৃশ্যটা রয়েছে যে বাড়িগুলো আছে কিন্তু সেই বাড়িগুলো পানিতে ডুবে গেছে এবং সেখানে কলার গাছ রয়েছে, কলার গাছের পানি রয়েছে এবং বাড়ির যে ঘরের মধ্যে তারা এক একটু পানি এবং রান্নাঘর এবং গোয়াল ঘর থেকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পানি রয়েছে। এতে করে মানবেতর জীবনযাপন করছে এই আশ্রয় প্রকল্পের মানুষগুলো। তবে সরকারের পক্ষ থেকে নগণ্য পরিমাণে চিড়া এবং মুড়ি দেওয়া হয়েছে, অলরেডি সেটা শেষ হয়ে গেছে, কিন্তু তারা এখন কিন্তু তাদের খাবার মতন তেমন কিন্তু আয়োজন নেই। আমরা এখানে স্থানীয় যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। মুড়ি পাচ্ছি, এখানে শুকনা পাচ্ছি, কিন্তু আমরা কোনো খাওয়ার কোনো কিছু বড় ধরনের কিছু পাইনি বাবা। অর্থনৈতিক কিছু দিয়েছে না, আমরা কিছু এখনো পাইনি, দেয়নি। আমরা আরো একজনের সাথে কথা চিড়া মুড়ি এগুলা পাচ্ছি বাবা। আমরা খুব শুকনা জিনিস পাচ্ছি, অতিরিক্ত আমরা খুব দুঃখের মধ্যে আছি। পানি এখন কেমন ঘরের মধ্যে? পানি আছে বাবা, পানি ঘরের মধ্যে আছে, এক না পিঁড়ে এক গিরা করে পানি। কিন্তু থাকছেন কোথায় এখন? আমরা এই ধরালো চকির উপর চকি তুলে হয়তো চারটা করে ইটা জোড়া দেয়, সেখানে আমরা থাকছি। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনেছেন যে এখানকার মানুষ যেখানে ঘরের মধ্যে পানি ঢুকেছে, ঢোকার কারণে কিন্তু তারা পানি ঘরের মধ্যে তারা ইটে দিয়ে চকিটাকে উঁচু করে সেই উঁচু স্থানে থাকতেছে। তারা আতঙ্কে বিরাজ করছে, বিশেষ করে সাপ পোকামাকড়ের জন্য একটি ভয়, পাশাপাশি খাদ্যের অভাব এবং তাদের স্যালারির অভাব এবং চিকিৎসার অভাব। এবং অলরেডি গত 5 দিন অতিবাহিত হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে অল্প নগণ্য কিছু পরিমাণ চিড়ামুড়ি দেওয়াতে তাদের অলরেডি শেষ হয়ে গেছে। এখন কিন্তু তারা মানবেতর জীবনযাপন করছে। অতি শীঘ্রই সরকারের পক্ষ থেকে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে এবং তাদের জিনিসপত্র এবং খাওয়ার জিনিসপত্র যেন দেওয়া হয়, এমনটা কিন্তু প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা এবং সচেতন মানুষেরা। এম এ রাজ্জাক, গ্লোবাল টেলিভিশন, নওগাঁ।